উমরাহ একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। হজের মতো উমরাহ পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। উমরাহ মূল কাজ প্রধানত চারটি: ইহরাম বাঁধা ফরজ, কাবা শরীফ তাওয়াফ করা ফরজ, সাফা মারওয়া সাই করা ওয়াজিব এবং মাথা মুন্ডন করা বা চুল ছোট করা ওয়াজিব। ইহরাম প্রস্তুতি: ইহরামের আগে গোঁফ, নখ ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করে গোসল বা অন্তত অজু করে নেয়া সুন্নাত। সুগন্ধি ব্যবহার করা যায়, তবে ইহরাম বাঁধার পর আর সুগন্ধি লাগানো যাবে না। পোশাক: পুরুষেরা সেলাইবিহীন দুটি সাদা কাপড়, একটি পরার জন্য একটি গায়ে দেওয়ার জন্য পরিধান করার জন্য। নারীরা তাদের স্বাভাবিক শালীন পর্দাপূর্ণ ও আরামদায়ক পোশাক পরবেন। নিয়ত তালবিয়া: মিকাত নির্ধারিত সীমানা অতিক্রম করার আগে উমরাহ নিয়ত করতে হবে এবং বেশি বেশি তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিকামাতা লাকা ওয়াল মুলুক লা শারীকা লাক। তাওয়াফ: মসজিদে হারামে ডান পা দিয়ে প্রবেশ করা এবং কাবাঘর দেখে দোয়া পড়া। তাওয়াফ শুরু করার আগে তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে। এরপর হাজরে আসওয়াদ কালো পাথর বরাবর দাঁড়িয়ে তাওয়াফ করতে হয়। কাবাঘরকে নিজের বাঁ দিকে রেখে এর চারদিকে 7 বার চক্কর দেওয়াকে তাওয়াফ বলে। পুরুষরা তাওয়াফ করার সময় ইহরামের উপরে কাপড় ডান বগলের নিচে দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখবেন, যাকে ইস্তিবা বলা হয়, এবং প্রথম 3 চক্করে বীরদর্পে একটু দ্রুত পদক্ষেপে, যাকে রমল বলা হয়, চলবেন। মাকামে ইব্রাহিমে নামাজ ও জমজমের পানি পান। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদের ইহরামের যে কোনো সুবিধাজনক স্থানে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। এরপর দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সহকারে জমজমের কূপের পানি পান করা এবং একটু পানি মাথায় ও মুখে মাখা। সাই: জমজম পানি পান করার পর সাই করার জন্য সাফা মারওয়ার কে যাওয়া। সাফা পাহাড় থেকে সরে মারওয়া পাহাড়ে পৌঁছালে একটি চক্কর সম্পূর্ণ হয়। আবার মারওয়া থেকে সাফায় আসলে দ্বিতীয় চক্কর পূর্ণ হয়। এভাবে সাফা ও মারওয়ার মাঝে মোট 60 বার চক্কর দেওয়াকে সাই বলে। সাফা মারওয়ার নামে সাফা ও মারওয়ার মাঝে 2 দিকে সবুজ বাতি দেয়া চিহ্নিত স্থানে পুরুষদের একটু দ্রুত গতিতে দৌড়ানোর মতো করে চলতে হয়। সাইয়ের 7ম চক্করটি মারওয়ার পাহাড়ে গিয়ে শেষ হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করা: সাই শেষ করার পর পুরুষরা তাদের সম্পূর্ণ মাথা মুন্ডন করবেন। হলক অথবা পুরো মাথার চুল সমানভাবে ছোট করে কাটবেন। নারীরা তাদের চুলের আগা থেকে আঙ্গুলের প্রায় 1 ইঞ্চি চুল কেটে ফেলবেন। এই কাজটি সম্পূর্ণ করার মাধ্যমে উমরাহ কাজ সম্পূর্ণ বা শেষ হয়ে যায় এবং ইহরামের সব বিধিনিষেধ, যেমন সেলাই করা, কাপড় পরা, সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি উঠে যায়। ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন এবং আপনিও কি উমরাহ হজ করতে চান বা বড় হজ কমেন্ট করে জানান।